স্টুডেন্ট, আজকে তোমাদের টেন্সের যে বিষয়টা রয়েছে পাস্ট টেন্স, সেই পাস্ট টেন্স নিয়ে আলোচনা করা হবে। দেখো, প্রথম বলছে কি পাস্ট ইনডেফিনিট টেন্স, ডেফিনেশন অফ পাস্ট ইনডেফিনিট টেন্স। সংজ্ঞা কি পাস্ট ইনডেফিনিট টেন্সের বা কাকে বলা হয় পাস্ট ইনডেফিনিট টেন্স? বলছে অতীত কালে কোনো কাজ হয়েছিল। ঠিক আছে, কখন কাজ হয়েছিল? অতীত কালে। ঠিক আছে, তাহলে অতীত কালে কোনো কাজ হয়েছিল এরূপ বোঝালে তাকে পাস্ট ইনডেফিনিট টেন্স বলা হয়। তাহলে কাজটা কি হচ্ছে? হয়ে গেছে অলরেডি, মানে অতীতে চলে গেছে। এখন তোমরা কি করছো? ক্লাস কি করছো? 10 এর পড়ছো। ঠিক আছে, তাহলে তোমাদের অতীত ক্লাস কি ছিল? তাহলে 9। ঠিক আছে, এবার পাস্ট ইনডেফিনিট টেন্সের কি আছে? কিছু বাংলা রূপ আছে, যেমন হচ্ছে র, লে, লাম, ল্যান, এগুলো মনে রাখতে হবে। তারপরে কি আছে? স্ট্রাকচার আছে। প্রথমে কি বসে? সাবজেক্ট, তারপরে ভার্ব বসবে। ভার্বের এখন কত নম্বর ফর্ম বসবে? পাস্ট ইনডেফিনিট টেন্সে 2 নম্বর ফর্ম বসবে। ঠিক আছে, তারপরে কি বসবে? অবজেক্ট বসবে। তারপরে কি করতে হবে? নেগেটিভ তৈরি করতে হবে, ইন্টারোগেটিভ তৈরি করতে হবে, ইন্টারোগেটিভ এন্ড নেগেটিভ, এভাবে স্ট্রাকচার গুলো সাজাতে হবে। আচ্ছা, পাস্ট ইনডেফিনিট টেন্সে কি হয়? ডিড কথাটা ব্যবহার হয়। পাস্ট ইনডেফিনিট টেন্সে কি হয়? যখন আমরা কি করব? নেগেটিভ করব তখন ডিড আসবে, আর ইন্টারোগেটিভ যখন করব তখন আমাদের কি আসবে? ডিড আসবে। দেখো একটু, পাস্ট ইনডেফিনিট টেন্স সংজ্ঞাটা দেখো কি বলছে। এটা ডেফিনেশন লিখে দিলাম। ঠিক আছে, অতীতকালে অতীতকালে কোন কাজ অতীতকালে কোন কাজ হয়েছিল এরূপ বোঝালে তাকে একদম খুব ইজি হয়ে গেল। ঠিক আছে, অতীতকালে কোনো কাজ হয়েছিল, যে কোনো কাজ হতে পারে। ঠিক আছে, খাওয়া হতে পারে, যাওয়া হতে পারে, ইত্যাদি। তাহলে অতীতকালে কোনো কাজ হয়েছিল এরূপ বোঝালে তাকে পাস্ট ইনডেফিনিট টেন্স বলে। এবার চলে আসো বাংলা রূপে। কিছু কিছু বাংলা রূপ হয়, সেটাকে কি করতে হবে? মাথায় রাখতে হবে। দেখো, সোজা কথা হলো কি ল, কমা কি হলো? লে, তারপরে কি হলো? লাম, আর চলে আসলো কি এখানে? লেন। ঠিক আছে, এরকম মনে থাকবে তো? ল, লে, লাম, লেন। সে কাজটি করেছিল, তুমি কাজটি করেছিলে, আমি কাজটি করেছিলাম, আপনি কাজটি করেছিলেন। ঠিক আছে, তাহলে কি হলো? ল, লে, লাম, লেন। এবার বাংলা যে রূপগুলো রয়েছে সেটা আসবে। দেখো এবার স্ট্রাকচারে চলে আসি। স্ট্রাকচারে কি কি আছে দেখো। এক নম্বরে স্ট্রাকচারে বলছে কি প্রথমে বসা থাকবে সাবজেক্ট বসাতে হবে। এখানে এস মানে হলো সাবজেক্ট। ওকে, তারপরে চলে আসছে কি ভার্বের যে 2 নম্বর ফর্ম দিলাম। ভার্বের কোন ফর্ম বসবে? 2 নম্বর। ঠিক আছে, মানে ভার্বের সেকেন্ড ফর্ম বসাবে। তাহলে এটা প্রেজেন্ট ফর্ম, এরপরে এটা ভিউটা হচ্ছে কি পাস্ট ফর্ম। ঠিক আছে, প্লাস কি হলো? ও বসিয়ে দিবি। ঠিক আছে, তাহলে সাবজেক্ট ভার্ব কি হলো? অবজেক্ট হয়ে গেল। বা এখানে আদার ওয়ার্ড বসাতে পারো। ঠিক আছে, হোয়াট বা হোম দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা কি হিসাবে কাজ করবে? অবজেক্ট হিসাবে কাজ করবে। ওকে, নেক্সট দেখো তাহলে এবার 2 নম্বরে প্রথমে বসাবো কি এস প্লাস, এখানে বসাবো কি ডিড। কি বসাবি? ডিড প্লাস। ডিড বসানোর পরে কি হবে? ভার্বের 2 নম্বর ফর্মটাকে আমাকে করে দিতে হবে। কত? 1 নম্বর ফর্মটা করে দিতে হবে। তারপরে যা আছে বসে দাও। 3 নম্বরে দেখো প্রথমে চলে আসবে কি এই ডিডটা চলে আসবে আগে দিকে। ওকে, ডিড প্লাস কি হলো? এস প্লাস v1 প্লাস ও। এখন কি হবে? ইন্টারপ্রেটিভ তৈরি হয়ে গেল তো? ঠিক আছে, তাহলে এখানে কি করব? জিজ্ঞাসা করে দেব। 4 নম্বর দেখো, তাহলে কি হলো? d প্লাস s প্লাস নট প্লাস v1 প্লাস ও প্লাস জিজ্ঞাসা। তাহলে দেখো এটা কি হচ্ছে? এ মানে হলো অ্যাফার্মেটিভ, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা হলো কি নেগেটিভ সেন্টেন্স, এটা হলো কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর এটা হলো ইন্টারোগেটিভ
এন্ড নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এই স্ট্রাকচার চারটা দিয়ে দিলাম। এখন আমাকে কি করতে হবে, চারটা एग्जांपल দিতে হবে। দেখো আমি এই দিকে লিখে দিচ্ছি। সাপোজ আমি সোজা যেটা রয়েছে, যেটা সবাই করতে পারবে, আমি ভাত খেয়েছিলাম। কি বললাম বলো তো, আমি ভাত খেয়েছিলাম। তাহলে ল লে লামে চলে গেল। খাবার ইংরেজি তাহলে কি হচ্ছে, ইট। মনে রাখবে সবাই, দাঁত দিয়ে যদি চিবিয়ে কিছু খেতে হয় তাহলে তার ইংরেজি কি হচ্ছে, ইট। কিন্তু যদি দাঁত দিয়ে চিবিয়ে না খেতে হয় তাহলে তার ইংরেজি কি হবে, খাওয়ার ক্ষেত্রে অনেক সময় কি হবে, টেক কথাটা ব্যবহার হবে। যদি বলে আমি চা খাই তাহলে আই ইট টি হবে না, তাহলে কি হবে এখানে, আই টেক টি। বুঝা গেল? যেমন বিষ পানের ক্ষেত্রে কি হবে, টেক হবে, কিন্তু জলের ক্ষেত্রে কি হবে, ড্রিঙ্ক হবে, মদের ক্ষেত্রে কি হবে, ড্রিঙ্ক হবে। বুঝতে পারছো কথাটা? দেখো তাহলে কি হচ্ছে এখানে एग्जांपल देखो একটা দি। দেখো আমি ভাত খেয়েছিলাম। আমি ভাত খেয়েছিলাম, ঠিক আছে। এবার দেখো এটা এক নাম্বার হয়ে গেল। দুই নাম্বার কি হলো, আমি এটাকে নেগেটিভে করব। তাহলে আমি ভাত খেয়েছিলাম না, তাহলে কি লিখবো আমি এখানে, আমি ভাত খেয়েছিলাম, এই না লিখলাম। ঠিক আছে, এটা হলো নেগেটিভ হয়ে গেল। ওকে, এটা হলো কি অ্যাফার্মেটিভ। এর অ্যানসার লিখে রাখছি। দেখো এবার আমি কি ভাত খেয়েছিলাম, প্রশ্ন করছি এখন, আমি কি ভাত খেয়েছিলাম, এটা জিজ্ঞাসা করবো, এটা ইন্টারভিউ করলাম। দেখো সামনে মানে হচ্ছে আমি কি ভাত খেয়েছিলাম না। কি না, এবার জিজ্ঞাসা দিয়ে দাও, ইন্টারভিউ কি হলো এখানে, নেগেটিভ হলো। ঠিক আছে, এই চারটা আমি কি করলাম, স্ট্রাকচার হিসাবে एग्जांपल দিয়ে দিলাম। এখন দেখো আমি ইংরেজি কি বলতো, আই। ঠিক আছে, এবার খাওয়ার ইংরেজি কি হবে, এখানে ভাত আছে তো তাহলে ইট হয়ে গেল, তাই না। এবার ইটের পাস্ট টেন্স কি হচ্ছে, অ্যাট। ঠিক আছে, ইট অ্যাট ইটেন এভাবে আছে তো, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এন্ড পাস্ট পার্টিসিপল ফর্মের যে ব্যাপারগুলো রয়েছে। তাহলে এই জায়গাতে আমি কি লিখবো, অ্যাট লিখবো। কি লিখবো, অ্যাট। বুঝতে পারছিস? ইট থেকে কি করে দিলাম, অ্যাট, তাহলে হলো আই অ্যাট। ওকে, তাহলে আমি খেয়েছিলাম, আই অ্যাট খেয়েছিলাম। কি খেয়েছিলাম, ভাত। ভাতের ইংরেজি কি, রাইস। তাহলে এখানে করে দেবো আর আই সি রাইস। তাহলে এখানে রাইসটা কি হিসাবে বসেছে, অবজেক্ট হিসাবে বসেছে। ঠিক আছে, কেন অবজেক্ট হিসাবে বসেছে, যে হোয়াট ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে, অ্যানসারে কি চলে আসছে, রাইস। হোয়াট বাউন্ড দিয়ে যে বললাম, প্রশ্ন বলে যে উত্তর, সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটা রাইসটা এখানে কি হচ্ছে, অবজেক্ট। এটাতে নট বসে দেবে, ঠিক আছে, s প্লাস হলো ডিড নট। ওকে, s প্লাস ডিড নট, তারপরে ভিওর। এবার দেখো এখানে তাহলে চলে আসছে কি, এখানে আমি ভাত খেয়েছিলাম না। তাহলে কি করবে, প্রথমে বসে দিবি। দেখো এখান থেকে টানছি কিন্তু আই, তাহলে কি হলো, আবার ডিড। এই যে দুই নম্বর স্ট্রাকচারটা আছে না, দুই নম্বরটা যে ডিডের পরে যে এখন এটা নোট করলাম, এটা ছুটে গেছিল। দেখো এবার তাহলে কি হচ্ছে, আই ডিড নট। ওকে, যখন এই ডিড বসাবো কিনা, ভাতের এই যে ফর্মটা দুই নম্বর রয়েছে কিনা, এটা কি করতে হবে, এক নম্বর ফর্মে আমাকে নিয়ে আসতে হবে। দেখো এখানে দেখালাম না, এক নম্বর ডিড নট, তারপরে ভার্ব এক নম্বর ফর্ম। তাহলে এট এর এক নম্বর ফর্ম কি হয়, ইট হয়। কি হয়, ইট। তাহলে কি হলো এখানে, আই ডিড নট ইট, ইয়ে ডিড, তারপর হলো রাইস। ওকে, তাহলে ইন্টারভিউ করব, এই যে ডিড আছে ভার্ব, সেটা জায়গাতে দিলে চলে আসবো। তাহলে এখানে কি হবে, ডিড সাবজেক্টটা চলে আসবে এখানে আই, আবার কি হবে, ইট, ডিড আই ইট রাইস। তাহলে হলো, আর 4 নম্বরে কি হবে, তাহলে ডিড আই নট
ইট রাইস, ডিড আই নট ইট রাইস। ঠিক আছে, আমি কি ভাত খেয়েছিলাম না। এই হচ্ছে স্ট্রাকচার। এরপর যদি বোঝা গেছে সবারই? ওকে।